এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৫। ভারত পাকিস্তানকে রবিওর ফোন উত্তেজনা কমানোর অনুরোধ। ফ্রান্সের নতুন নিষেধাজ্ঞার হুমকি, তীব্র নিন্দা ইরানের। আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি। ফিলিস্তিনিরা গাজা ত্যাগ না করা পর্যন্ত যুদ্ধ থামবে না, ইসরায়েলের অর্থমন্ত্রী। সীমান্তের অধিবাসীদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে ভারত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৫। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে নিহতর সংখ্যা ৫২,৪০০ জনে দাঁড়িয়েছে। বুধবার ৩০ এপ্রিল পড়তে বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরও ১০৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত। ফলে ইসরায়েলি আক্রমণে আহতর সংখ্যা ১,১৮,০১৪ জনে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপে নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। চলতি বছরের ১৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতি ২ মাসের মধ্যে ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত ১৮ মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনও পর্যন্ত কমপক্ষে ২,৩০০ জন নিহত এবং ৬,০০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এর আগে ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে, ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে গত সপ্তাহে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমাবার অনুরোধ করেছেন তিনি। বৃহস্পতিবার ১ মে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে রবিয়ে বলেছেন, পেহেলগাম হামলায় তিনি মর্মাহত। উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র সবসময় ভারতকে সহযোগিতা করতে দায়বদ্ধ। তবে তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানকে দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে হবে এবং উত্তেজনা কমাতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে রবিয়ে বলেছেন, তিনি যেন ভারতের সাথে সহযোগিতা করেন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখেন এবং ভারতের সাথে সরাসরি কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে রবিয়ে বলেছেন, তিনি যেন ভারতের সাথে সহযোগিতা করেন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখেন এবং ভারতের সাথে সরাসরি কথা বলেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টেমি ব্রুস বলেছেন, দুই নেতাই রবিওকে জানিয়েছেন তারা উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। ফ্রান্সের নতুন নিষেধাজ্ঞার হুমকির তীব্র নিন্দা ইরানের। ইরানের জাতিসংঘ মিশন তেহরানের পরমাণু কর্মসূচির উপর ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তির অধীনে প্রত্যাহার করা নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপের জন্য ফ্রান্সের হুমকি নিন্দা জানিয়েছে। বুধবার ইরানের গণমাধ্যম এই খবর জানিয়েছে। সোমবার ফ্রান্স বলেছে, ইরানের পরমাণু কর্মসূচির কারণে ইউরোপীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে জার্মানি এবং ব্রিটেনের সাথে তারা ১ সেকেন্ডের জন্য ইরানের উপর সম্ভাব্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে দ্বিধা করবে না, কারণ তেহরান এবং ওয়াশিংটন একটি নতুন চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘে ইরানের মিশন দেশটির ইসনা সংবাদ সংস্থা প্রচারিত একটি টিভিতে কথা হয়েছে। জাতিসংঘে ইরানের মিশর দেশটির ইসনা সংবাদ সংস্থা প্রচারিত একটি চিঠিতে বলা হয়েছে, হুমকি এবং অর্থনৈতিক ব্ল্যাকমেইলের আশ্রয় নিয়ে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন, চীন ও রাশিয়ার সাথে ২০১৫ সালে ইরানের সাথে করা পরমাণু চুক্তির পক্ষ, যা থেকে ৩ বছর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নেয়। চুক্তির অধীনে কমপক্ষে স্ন্যাপ ও ব্ল্যাক প্রতিক্রিয়াটি চালু করতে পারে, যা ইরানের অ্যামনেস্টির উপর স্বয়ংক্রিয়ভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করবে। আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর ভারত পাকিস্তানের উত্তেজনা তুঙ্গে। এই উত্তেজনার মধ্যে যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে করা হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী।
গতকাল বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালে প্রকাশিত প্রতিবেদনে সূত্রের বাসর জানিয়েছে, ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের আইএসপি আর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করে বলেন, দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভারতের যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ সক্ষম। তিনি বলেন, আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না, আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি ও ঘটনমূলক সম্পর্কিতার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে আগ্রাসনী এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের বার্তা কেবল এটাই, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। ডিজিআইএসপি আরও বলেন, সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবাই সর্বাত্মক প্রস্তুতিতে রয়েছে। আমরা সর্বত্র সবসময় সক্রিয় আছি, যে কোনো হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত। তিনি স্পষ্ট করে জানান, যদি ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয় তাহলে সেটি হবে তাদের সিদ্ধান্ত, কিন্তু সংঘাত কোথায় গিয়ে থামবে তা নির্ধারণ করবে পাকিস্তান। ফিলিস্তিনরা গাজা ত্যাগ না করা পর্যন্ত যুদ্ধ থামবে না। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি এলিতে বক্তৃতা দেওয়ার সময় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্টেমেচ বলেছেন, লাখ লাখ ফিলিস্তিনি গাজা উপত্যকা ত্যাগ না করা পর্যন্ত তারা যুদ্ধ শেষ করবে না। মঙ্গলবার 29 এপ্রিল তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্ট্রমিচ বলেন, সিরিয়া যখন ধ্বংস হয়ে যাবে, হিজবুল্লাহকে কঠোরভাবে পরাজিত করা হবে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করা হবে, গাজা থেকে হামাসকে মুক্ত করা হবে এবং লাখ লাখ গাজাবাসীকে অন্য দেশে স্থানান্তর করতে হবে ও আমাদের পণবন্দীদের ফিরিয়ে দেয়া হবে, তখন আমরা আমাদের অভিযান শেষ করব। তিনি বলেন, এগুলো কেবল সরকারের লক্ষ্য নয়, বরং ইসরায়েলি জনগণ ও সৈন্যদের ঐক্যমত্য। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে ইসরায়েলের নিরাপত্তা জোরদার করতে যা যা প্রয়োজন তার সবকিছু করার আবেদন জানান এবং এর সুযোগ হাতছাড়া না করার জন্য তাকে সতর্ক করেন। চলতি বছরের 19 জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে 18 মার্চ ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় আবারও আক্রমণ শুরু করে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল 52,300 জনের বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সীমান্তের অধিবাসীদেরকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে সীমান্তের অধিবাসীদেরকে বিশেষ যুদ্ধকালীন প্রশিক্ষণ দিচ্ছে নয়াদিল্লি। বুধবার 30 এপ্রিল দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের শিক্ষা বিভাগ পেহেলগামে উগ্রবাদী হামলার পরিপ্রেক্ষিতে এক জরুরি উদ্যোগ গ্রহণ করেছে। নিয়ন্ত্রণ রেখা এলওসি সংলগ্ন এলাকায় অবস্থিত স্কুলগুলিতে শিক্ষার্থীদের নিরাপত্তা সচেতনতা এবং প্রতিক্রিয়ামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। এই পদক্ষেপটি এমন এক সময় নেওয়া হয়েছে যখন পুরো উপত্যকা আবারও এক অস্থির সময় অতিক্রম করেছে।